পেয়েছি তোমার কত স্নেহ ভালোবাসা, পূরণ করেছ মনের সকল প্রত্যাশা। জয় গুরু, গুরু কৃপাই কেবলম। শ্রী গুরুদেবের চরণ যুগলে আমার ও আমাদের ইউটিউব পরিবারের সকল সদস্যদের হয়ে শ্রদ্ধাভক্তিপূর্ণ প্রণাম, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। হে গুরু ভগবান, তোমারই সৃষ্টি এই মহাবিশ্বে সকল জীব ও প্রাণীর হৃদয়ে বিরাজ করে তুমি সকলকে নিয়ে সুখ, শান্তি, সমৃদ্ধি ও আনন্দে আছো ও রেখেছ। তার জন্য তোমায় জানাই অসংখ্য ধন্যবাদ। তোমার অহেতুক কৃপা ও করুণায় তোমারই সৃষ্টির সংসারে সকল জীবের হৃদয়ে থেকে তাদের সকল ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, আবশ্যকতা ও প্রয়োজনীয়তা পূরণ ও প্রকাশ করছো। তার জন্য আমরা অনন্ত জীব ও প্রাণী তোমার কাছে চিরকৃতজ্ঞ। এভাবেই তুমি আমাদের সকলকে সুখ, শান্তি ও আনন্দ প্রদান করো এবং তোমার বিচারে আমাদের জন্য যেটা সবথেকে শ্রেষ্ঠ, সুখকর ও সুন্দর, তাহাও আমাদের জীবনে উপহারস্বরূপ প্রকাশ করো। তুমি ভিন্ন দেহে ভিন্ন রূপে আমাদের সাথে থেকে আমাদের অজান্তে অপ্রত্যাশিত বস্তু আমাদের জীবনে প্রকাশ করার জন্য আমরা ধন্য ও কৃতার্থ। তোমারই নিজের ইচ্ছায় মহামানব দেহ ধারণ করে তোমার কন্যা সন্তান সম এক শিষ্যার সাথে তুমি যে কৃপা দেখিয়েছ, স্নেহ করেছ ও তোমার পদসেবা করার সুযোগ করিয়ে দিয়েছ, তার কিছু মুহূর্ত তোমার শ্রীচরণে নিবেদন করছি। দয়া করে তুমি তাহা গ্রহণ করো। তপতী রায়ের লেখা তপতী রায়ের অভিজ্ঞতার কথা শুরু করলাম। যে গুরুদেবের সঙ্গে তপতী রায়ের পরিচয় হয়েছিল, তিনি হাওড়া জেলার জুজারসা গ্রামে সাধারণানন্দ গিরি মহারাজের কথা বলছি। গুরুদেবের সঙ্গে আমার পরিচয় অনেক দিনের। আমার শ্বশুরবাড়ির সূত্র ধরে বিয়ে হয়ে আসার পর থেকেই দেখি আমার স্বামী একজন মহাত্মার কাছে যান। তার অপূর্ব রূপ লাবণ্য, শরীর দেখে যেন দ্যুতি বেরোচ্ছে, দেখলেই যেন মনে হয় সব কিছু অর্পণ করে দিয়ে। অপূর্ব যোগেশ্বর্য। পরে জানতে পারি ইনি আমাদের গৃহ কুলদেবতা শ্রী গুরুদেব। তারপর কিছুদিন পরে আমারও তার কাছে দীক্ষা হয়। ধীরে ধীরে আরও বেশি করে তার সম্বন্ধে জানার সুযোগ হয়। কিভাবে জানি না, তার কৃপার অনুভূতি আমার মধ্যে হতে চলেছে। তখন যোগ সাধন রহস্য ও সদ্বাণী, সদ্গুরুবাণী, এই দুইটির কাজ চলছে। সেই সূত্রেই বিভিন্ন সময় তিনি আমাদের বাড়িতে আসতেন এবং সেবার সুযোগ করে দিতেন। সকালবেলায় একদিন ঘুম থেকে উঠেছি, দূর থেকে দেখি আমাদের গুরু ঠাকুর আমাদের বাড়ি থেকে এগিয়ে আসছেন। সবাই মিলে তাড়াতাড়ি প্রস্তুত হই তাকে অভ্যর্থনা জানানোর জন্য এবং তার কাজে লেগে পড়ি। সে এক আনন্দের দিন গেছে। রান্না করতে আমি বরাবরই খুব ভালোবাসি। সেই রান্নার সুবাদেই যেটুকু আমার দ্বারায় গুরুকে সেবা করা সম্ভব হয়েছে। একদিন দুপুরবেলায় দেখি হঠাৎ গুরু ঠাকুর আমাদের বাড়িতে আসছেন। আমি তো কি করব বুঝে উঠতে পারিনি। আমাকে বললেন, মারে, বই প্রিন্টিংয়ের কাজের জন্য পেশে গেছিলাম, কাজটা হলো না, আবার আশ্রমে ফিরে যাব, অনেক সময়ও লাগবে, আমার খুব খিদেও পেয়েছে, তাই তোর কথা মনে হতে তোর বাড়িতেই চলে এলাম। স্বয়ং ভগবান আমার কাছে নিজের সেবা গ্রহণ করার জন্য আমার কাছে এসছেন। যাই হোক, আমার সাধ্যমতো সেদিন তার আহারের আয়োজন করলাম। তারপর একবার রাত্রে আমাদের বাড়িতে রাত্রিবাস করেছিলেন। পরদিন এখান থেকে এক গুরু ভাইয়ের বাড়ি যাওয়ার কথা। সকালবেলায় জিজ্ঞাসা করলাম, বাবা আপনি কি খাবেন? উনি বললেন, একটু ঘুগনি কর, পায়েস আর বেগুনি। বাবা গুরু ঠাকুর পায়েস খেতে খুব ভালোবাসতেন। তারপর খেতে বসেছেন, সেবা গ্রহণ করতে বসেছেন, আর ওই সময় শিষ্যের বাড়ি থেকে গাড়ি এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য। তাই দেখে তিনি একটু বিরক্ত বোধ করে বলেন, তোরা কি একটু ভালো করে খেতেও দিবি না? আমার মাটা এত কষ্ট করে রান্না করলো আমাকে সেবা করার জন্য, তোরা সেই সুযোগটাও তাকে দিবি না? চাল কুমড়োর পিঠে, ঝাল ঝাল পরোটা,
ঝাল ঝাল পোস্ত খেতে উনি খুব পছন্দ করতেন। একদিন আশ্রমে কোনো এক অনুষ্ঠানে আশ্রমে গেছি। চাল কুমড়ো আর ঝাল ঝাল করে পোস্ত করে নিয়ে গেছি আমাদের গুরু ঠাকুরের জন্য। উনি খেতে খুব পছন্দ করতেন। বললেন, মা রে, আজ আমার কিছু খেতে ভালো লাগছিল না, তুই যে আমার জন্য ঝাল ঝাল তরকারি নিয়ে এসেছিলিস, তাই খেয়েই পেটটা ভরিয়েছি। আমার মনটা আনন্দে ভরে যায় এই কথাগুলো শুনে। সত্যি আমি ধন্য হলাম। আর একবার রাত্রে এসেছেন আমাদের বাড়িতে রাত্রি নিবাস করার জন্য। এসে বললেন রাত্রে ময়দার রুটি আর ডাল খাবেন। ওনাকে সেবার জন্য করেও দিলাম। খেয়ে উনি খুব তৃপ্তি লাভ করলেন, খুশি হলেন। আমার ছেলেকে বললেন, দেখ নাতি, তোর মা যে রান্নাটি আমাকে করে, উপকরণটি করে আমাকে খাইয়ে খুশি করেছে, এরকম পেলে আমার ভীষণ ভালো লাগে। রান্না করছি, হয়তো গুরু ঠাকুর সবার সাথে কথা বলছেন। আমি তো রান্না ছেড়ে দিয়ে আসতে পারছি না, মনটা পড়ে রয়েছে বাবা গুরু ঠাকুর কী বলছেন সেই দিকে। এসে একবার তার মধ্যেই বললাম, বাবা, আমি তো রান্না ছেড়ে আপনার কাছে আসতে পারছি না, আপনি কি বলছেন সেগুলো শুনতে পাচ্ছি না। আপনি সেবা গ্রহণ করবেন যদি রান্না কোনো রকম খারাপ হয়ে যায়, কিন্তু আপনি তো কত কথা বলছেন, আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। এ কথা শুনে আমায় বললেন, তুই মা কোনো চিন্তা করিস না, আমি সব কিছু বই আকারে লিখে দিয়ে যাব। সব সময় আমায় বলতেন, তুই কিছু ভাবিস না মা, আমি আছি তো। একবার খুব জ্বর হয়েছে, কিছু ভালো লাগছে না, ঠাকুরের কথা খুব মনে করে কাঁদছি। সন্ধেবেলায় হঠাৎ দেখি গুরু ঠাকুর এসেছেন আমাদের বাড়ি। আমি তো ঘটনার আকস্মিকতায় কাঁদবো না কথা বলবো, কি করব ঠিক বুঝে উঠতে পারছি না। তারপর গুরু ঠাকুর নিজেই বললেন, কাঁদছিলি কেন মা, আমি তো এসেছি। এরপর সঙ্গে যিনি এসেছিলেন সেই গুরুভাই বললেন, বিকালবেলায় হঠাৎ গুরু ঠাকুর বাবা আশ্রমে বলছেন, চল তো ওদের বাড়ি যাই, মেয়েটা বড্ড কাঁদছে। সেই রাতে আমাদের বাড়িতে রাত্রি নিবাস করলেন। কথা প্রসঙ্গে একদিন বলেছিলেন, তোর চোখ খুলে দেখতে পাস, আমি চোখ বন্ধ করে দেখতে পাই, রাতে ঘুমাতে পারি না। এই যে কত শিষ্যভক্ত সন্তান আছে, অনেকে দীক্ষা গ্রহণ করে, সবাই ঠিক মতো সাধন ভোজন করে না, তাদেরটাও তো আমাকে করতে হয়। 2011 সালে আমার স্বামী তখন খুব অসুস্থ। তখন কিছু ব্যক্তিগত কারণে আমি খুব মনোকষ্টে আছি, অশান্তি হচ্ছে মনের মধ্যে, আর খালি কাঁদছি। হঠাৎ দেখি গুরু ঠাকুর ফোন করেছেন, জানতে চাইলেন, মারে কাঁদছিস কেন রে? আমি দেখলাম ধ্যানে বসে তুই কাঁদছিস। আমি তখন কি বলবো, করুণাময় ঠাকুর ঈশ্বর সবই দেখতে পান, নিজেকে ধন্য মনে করলাম আর মনটা বড় আনন্দে ভরে গেল। একবার আমার দাদা কিছু মানসিক অশান্তির কারণে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়, কোনোভাবেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গুরু ঠাকুরের কাছে গিয়ে কেঁদে তার শরণাগতি হলাম। সব শুনে বললেন, চিন্তা করিস না মা, ও ভালো আছে, কাছাকাছি আছে, ঠিক সময়ে চলে আসবে, 1 সপ্তাহের মধ্যে চলে আসবে। দাদা সত্যি 3 দিনের মধ্যে সুস্থ স্বাভাবিক শরীরে ফিরে আসে। গুরুদেবের কত না করুণা। একবার আমার বাপের বাড়ি আসানসোল তিনি গেছেন। আমরা সবাই মিলে ঠিক করলাম বিকালবেলায় গুরু ঠাকুরকে নিয়ে আমরা একসঙ্গে স্টুডিওতে ছবি তুলব। সেই মতো যাওয়া হলো। ছবি তোলার আগে বসতে গিয়ে ঠাকুর বারবার কেন জানি না চেয়ারটা পরীক্ষা করতে লাগছিলেন। আমরা জানতে চাইলে উনি বললেন, ভেঙে যাবে না তো? আমরা বললাম, কেন ভাঙবে চেয়ারটা? হাসিও পাচ্ছে সবার। যাই হোক, আমরা ছবি তুললাম। উনি যখন ছবি তোলা হয়ে যায়, উনি যখন উঠছেন, খুব সন্তর্পণে চেয়ার থেকে উঠলেন, আর প্রায় সঙ্গে সঙ্গে চেয়ারটি, শক্ত সমর্থ চেয়ারটি মরমর করে ভেঙে গেল। হতবাক হয়ে গেলাম, এরমও কি হয়? এটাও কি সম্ভব? আগে যখন আমরা আশ্রমে যেতাম, দেখতাম কমলা মা রান্না করছেন, কি সাধারণ উপকরণ, অথচ কি অপূর্ব স্বাদ। ডাল, আলু সেদ্ধ, শাক চচ্চড়ি, তাই যেন অমৃত। আজও যেন মুখে লেগে রয়েছে। সন্তানহীনা কমলা মা ঠাকুরকে, আমাদের গুরু ঠাকুরকে ছেলের মতো
ছেলের মতো স্নেহ করতেন। যেন মা যশোদা তার কোলের সন্তান গোপাল স্বরূপ দেখছেন। ঠাকুরকে স্নানের পর গা মুছিয়ে দেওয়া, চুল মুছিয়ে দেওয়া, সময় মতো খেতে দেওয়া, সাজিয়ে গুছিয়ে ঠাকুরের কাছে সব কিছু বন্দোবস্ত করা। গুরু ঠাকুর সেই সময় ওনার আশ্রম থেকে বাস ভাড়ার জন্য যদি কোনো রকম তার কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ না থাকতো, তা বাড়ির নারকেল গাছে নারকেল বিক্রি করে জোগাড় করে দেওয়া, আবার প্রয়োজনে ঠাকুরকে শাসন করা মায়ের মতো। গুরু ঠাকুরও সমস্ত কিছু সেই কমলা মায়ের শাসন মাথা পেতে নিতেন বিনা বাক্য ব্যয়ে। তখন পুরনো আশ্রম, আলো নেই, আশ্রমে অত টাকাও নেই, ওইভাবে প্রতিষ্ঠিত হয়নি। গুরু ঠাকুর অত্যন্ত কষ্ট করে চেষ্টা করেছেন আশ্রমকে দাঁড় করানোর জন্য। নিজে হাতে বিভিন্ন আধ্যাত্মিক জগতে বইয়ের কাজ করতেন। তখন প্রায় উনি বই প্রিন্টিংয়ের কাজের জন্য কলকাতা যেতেন। ধুলোগড় অবধি যাবেন সেই ভাড়াটুকু থাকতো না। হেঁটে হেঁটে জুজাসা থেকে ধুলোগড় পর্যন্ত উনি আসতেন। রাত্রে অনেক সময় হেঁটেও ফিরেছেন ধুলোগড় থেকে জুজাসা পর্যন্ত। এভাবেই কেটেছে আমাদের গুরু ঠাকুর বাবার দিন। এখন তো অনেক কিছু পরিবর্তন, অনেক ডেভেলপ। যেটুকু তার সঙ্গ পেয়েছি, যে স্নেহ ভালোবাসা পেয়েছি, তাতে নিজেকে সত্যি ধন্য মনে হয়। খালি মনে হয় আমার মতো নগণ্য মানুষ তিনি এত স্নেহ, এত যত্ন, এত আদর, এত আমাদের ভালোবাসতেন। এই ছিল তপতি রায়ের সঙ্গে শ্রী গুরুদেব দৈবশক্তি লীলা প্রকাশ। যে গুরুদেব জুজাসা গ্রামে উনি বহুদিন লীলা প্রকাশ করেছেন। আজ মহাবিশ্বের দৈবশক্তি বার্তা তোমাদের জীবনকে পরিবর্তন করতে চলেছে। যদি তোমরা এই বার্তাকে নিজেদের জীবনে আকর্ষণ করেছ, জানবে এটা কোনো অলৌকিক ঘটনার থেকে কোনো অংশে কম নয়। স্বয়ং ঈশ্বর তোমাদের নির্ধারণ করেছে এবং তোমাদের জীবনে এই বার্তাকে পাঠিয়েছেন। তোমরা অবশ্যই খুবই সৌভাগ্যবান। আজ থেকে তোমাদের জীবনে ন্যায় বিচার শুরু হতে চলেছে। তোমরা কখনো কাহারও সহিত ক্ষতি চাওনি এবং করনি, তাই তোমাদের জীবনও সব কিছু ভালোই হবে। যখনই তোমার মনের মধ্যে কোনো বিচার প্রকাশ হয়, সেটা সর্বদা সামনের ব্যক্তির জন্য মঙ্গল ও কল্যাণ কামনা করে থাকে। তাই তোমাদের জীবনেও কল্যাণ ও মঙ্গল হবে। তোমাদের জীবনে দুঃখের, কষ্টের ও সংঘর্ষের দিন শেষ। তোমাদের জীবনে চারিদিক থেকে সুখ, শান্তি, খুশি, আনন্দের বার্তা বয়ে আসছে। তোমাদের জীবনে সফলতা ভরে উঠবে এবং বহু দূর পর্যন্ত তোমাদের সফলতার বার্তা ছড়িয়ে পড়বে। যদি তোমরা তোমাদের জীবনে কোনো স্বপ্নকে দেখে থাকো, তাহা তোমাদের জীবনে প্রকাশ হওয়ার সময় চলে এসছে। যে সকল ব্যক্তি প্রত্যাশিত বস্তু তোমরা প্রাপ্তি করতে সক্ষম হওনি, আজ থেকে তোমাদের জীবনে খুব সহজেই প্রকাশ হওয়া শুরু হবে। তোমাদের ভাগ্য পরিবর্তনের সঠিক সময় শুরু হলো আজ থেকে। তোমাদের জীবনে সকল প্রকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, প্রাচুর্য ও সমৃদ্ধি প্রকাশ হতে চলেছে। মন থেকে ও হৃদয় দিয়ে আনন্দকে অনুভব করো এবং নিজেদের জীবনে এই সকল মূল্যবান বস্তুকে আকর্ষণ করো। তোমরা জীবনে অনেক দুঃখ, কষ্ট ও যন্ত্রণা ও আর্থিক অভাব সহ্য করেছো, আর নয়, অনেক হয়েছে। অনেক ধৈর্য ও সহ্যের পরীক্ষা দিয়েছো। এবার থেকে সমাপ্তের দিন শুরু হলো। চারিদিক থেকে তোমাদের প্রচুর মাত্রায় সহযোগিতা, ভালোবাসা, সমর্থন এবং অর্থপ্রাপ্তি লাভ করবে। তোমাদের জীবনে ধন, সম্পদ, অর্থের বর্ষা শুরু হতে চলেছে। এখন তোমাদের আনন্দ করার সময়, খুশির সময়। আজ থেকে তোমাদের জীবনে পজিটিভ এনার্জি প্রবাহিত হবে। তোমার যাত্রাপথে সকল বাধা সমাপ্ত হতে চলেছে। তোমার ভিতরে মহাবিশ্বের দৈব শক্তি তোমায় সঠিক পথ দেখাবে। এখন থেকে শুরু করো। নিজের প্রতি আস্থা রেখো, সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি ভরসা রেখো। মহাবিশ্বের দৈব শক্তি ও গুরু শক্তির
পথ নির্দেশকে সাথে নিয়ে এগিয়ে চলো। তোমাদের সকলের জন্য মঙ্গল ও কল্যাণ কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে আজ সমাপ্ত করব। হে বিশ্বপিতা, হে পরমপিতা পরমেশ্বর, হে গুরুরূপী ভগবান, তোমার শ্রীচরণে কোটি কোটি নমন জানাই। তুমি জগৎ সংসারের মঙ্গল করো, বিশ্ব সংসারের কল্যাণ করো, মহাবিশ্বকে শান্তি প্রদান করো। তুমি সর্বদা আনন্দে থেকো ও সকলকে আনন্দে রেখো। আজ তোমার কাছে কোটি কোটি প্রণাম, তোমার শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানিয়ে সকলের মঙ্গল কামনা করে আজ সমাপ্ত করছি।